উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, কি দেখছেন সেখানকার পরিস্থিতি, আর নতুন করে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। এখন আজকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সি গেটের সামনে এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে যে উৎসুক জনতা ছিল সেই ভিড়টা এখনো রয়েছে। রাত বাড়লেও তাদের কিন্তু এখনো এখান থেকে তারা যায়নি। পাশাপাশি এখনো বিভিন্ন যেসব হাসপাতালে ছিলেন যারা একটু আশঙ্কাজনক তাদের কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু রেফার করা হচ্ছে। আমরা দেখেছি এই অ্যাম্বুলেন্সে করে তারা এখানে আসছেন এবং এখনও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত সেনাবাহিনী এবং পুলিশ রয়েছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও এখানে কাজ করছেন। নতুন করে কোনো মৃতের তথ্য আমরা এখনও পাইনি। এখন পর্যন্ত যে তথ্যটা আমরা জেনেছিলাম আইএসপির কাছে 20 জন এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী তিনি বলেছিলেন যে 17 জন মারা গেছেন। পাশাপাশি এখনও যারা ভিতরে রয়েছেন তাদের মধ্যেও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং সার্বিক বিষয় নিয়ে আগামীকাল সকালে একটা প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। তবে এখন পর্যন্ত আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভিতরে যারা রয়েছেন তারাও বেশ কষ্টে এখনও কাতরাচ্ছেন। বিশেষ করে আজকে রাতটা শেষের দিকে এবং রাত পার হলে হয়তো এই ব্যথাটা আরও বাড়বে। আপনি জানেন যে আগুনের পুরার একদিন পরে কিন্তু এই যন্ত্রণাটা বেশি হয়, যার কারণে কিন্তু কালকে হয়তো আরও পরিস্থিতি খারাপ হতে পারে এমনটা আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ যে 2 জন মারা গিয়েছে তাদের তথ্য আপনাদেরকে আমরা দিয়েছিলাম। একজন ম্যাজিস্ট্রেশনের কোঅর্ডিনেটর এবং একজন সেখানকার শিক্ষার্থী, 2 জনের তথ্য আমরা জেনেছিলাম। তবে পূর্ণাঙ্গ তথ্যটা আমরা এখনও পাইনি এবং বিশেষ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সার্বিক আইন শৃঙ্খলা যাতে কোনো বিঘ্নিত না হয় সে বিষয়ে সেনাবাহিনী তত্ত্বাবধান করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এখানে রয়েছেন, তারাও এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি এখানে অনেকেই হেল্প ডেস্কের কাজ করছেন। কেউ যাদের কোনো রক্ত লাগে বা রক্তের গ্রুপ নির্ণয় তারাও কিন্তু হেল্প করছে এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে। এবং সব কিছু মিলে আসলে আপনি জানেন আজকে যে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু সবাই কিন্তু মনোমত, সবাই কিন্তু যারা এখানে উৎসুক জনতা আছেন তারাও কিন্তু বারবার জানতে চাচ্ছেন আসলে ভিতরের কি পরিস্থিতি এবং এখন পর্যন্ত আহত নিহতের সংখ্যা আসলে কেমন। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরাদ, ধন্যবাদ আপনাকে।